2002 radio journalist. Said a little lamb to the হ্যালো বন্ধুরা, কমার্শিয়াল বা বিজ্ঞাপন হলো মার্কেটিং কমিউনিকেশনের একটি ফর্ম, যার এমস হলো প্রোডাক্ট সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করা। কমার্শিয়াল টিপিক্যালি টেলিভিশন, রেডিও বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ব্রডকাস্ট করা হয়ে থাকে। বেশিরভাগ কমার্শিয়ালই নর্মাল হয়, কিন্তু কিছু কমার্শিয়াল তাদের চিরাচরিত রীতি ফলো না করে ডিস্টার্বিং হয়ে ওঠে। আজকে ডিস্টার্বিং ওয়ার্ল্ড অফ কমার্শিয়ালের এই নতুন সিরিজের প্রথম এপিসোডটিকে নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপানিজ টায়ার কমার্শিয়াল। বন্ধুরা, জাপানিজরা তাদের হরর কন্টেন্টের জন্য খুবই জনপ্রিয়। হরর ফিল্ম ইন্ডাস্ট্রিতে জাপানিজরা বেশ এগিয়ে। এই বিজ্ঞাপনটি একটা কার টায়ার কমার্শিয়ালের, যেখানে দেখানো হয়েছে যে ঘুটঘুটে অন্ধকার রাতে বরফের রাস্তায় কিছু লোক গাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কিছু সময় পরে তারা এক অদ্ভুত ধরনের জিনিস দেখতে পায়। ড্রাইভার দেখে যে রাস্তায় সাদা পোশাক পরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে গাড়ি পিছোতে থাকে, আর তখনই এটা ঘটে। কোম্পানির বক্তব্য, যদি আপনি ভালো টায়ার ইউজ না করেন তাহলে আপনি কারোর অ্যাক্সিডেন্ট করে দেবেন, আর যার অ্যাক্সিডেন্ট হবে সে প্যারানর্মাল এন্টিটি হয়ে অন্যকে বিরক্ত করবে। এই কমার্শিয়ালটি জাপানে কিছুদিন মাত্র চলেছিল, কিন্তু এটার জাম্পস্কেয়ার কন্টেন্টের জন্য এটার উপর রিপোর্ট আসতে শুরু করে, যার পরে এটিকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়। আপনি কল্পনা করুন, মাঝরাতে ঘরে বসে আপনি টিভি দেখছেন, এমন সময় এই বিজ্ঞাপনটি সম্প্রচার হতে শুরু করে, তখন আপনার কি অবস্থা হবে? এটাকে দেখার পর ছোট থেকে বড় দুর্বল হৃদয়ের মানুষের হৃদস্পন্দনই থেমে যেতে পারে। রাতে এই বিজ্ঞাপনটিকে দেখা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো হবে। স্পাইডার কার কমার্শিয়াল। এই কমার্শিয়ালটিকে একটি জনপ্রিয় কার কোম্পানি তৈরি করে। প্রথমে এটিকে দেখলে মনে হবে না যে এটা কোনো গাড়ির বিজ্ঞাপন, কিন্তু ক্রিপি সাউন্ড এফেক্ট এবং ডিস্টার্বিং স্পাইডার ওয়েব এই বিজ্ঞাপনটিকে আলাদা করে তোলে। এই বিজ্ঞাপনটিকে 2005 সালে অডি RS4 এর জন্য বানানো হয়, কিন্তু হাই ডিমান্ডের জন্য এই বিজ্ঞাপনটিকে ব্যান হতে হয়। দেখুন এই কমার্শিয়ালটি। ম্যাকডোনাল্ডস জাপান কমার্শিয়াল। এই ম্যাকডোনাল্ড কমার্শিয়ালটিকে জাপানে বানানো হয়েছিল
এটিকে আনঅফিসিয়ালভাবে বানানো হয়, অর্থাৎ এই বিজ্ঞাপনটিকে ম্যাকডোনাল্ড নিজেরা তৈরি করেননি, যদিও পরে এটিকে ম্যাকডোনাল্ডস ব্যবহার করেন। কিন্তু ডিস্টার্বিং কন্টেন্ট এবং ক্রিপি ভাইবের কারণে এটিকে টিভি থেকে হটিয়ে দেওয়া হয়। কমার্শিয়ালটিতে আপনারা দেখতে পাবেন ম্যাকডোনাল্ডের ম্যাসকট অদ্ভুতভাবে একজনের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। বিজ্ঞাপনটিতে মেটালিক ভয়েস ওভারের ব্যবহার করা হয়, যার ফলে এটি আলাদাই একটা ভাইব তৈরি করে। যদিও এই বিজ্ঞাপনটি একবারই টিভিতে আসার পর বহু মানুষের রিপোর্ট ফাইলের কারণে এটিকে টিভি থেকে হটিয়ে দেওয়া হয়। সিগারেটস কমার্শিয়াল। এই বিজ্ঞাপনটিকে ৮০-এর দশক থেকে ৯০-এর দশকের মধ্যে বানানো হয়েছে, যেখানে একজন ব্যক্তির দর্শকদের হিপনোটাইজ করার কথা বলে চলে। কিছুক্ষণ পর ব্যক্তিটি বলে যে এমন কিছু স্মোক করতে চান যার ফলে আপনার মুখ দিয়ে সুন্দর সুবাস বের হয়, আর সঙ্গে সঙ্গে ব্যক্তিটি স্পাউট ব্র্যান্ডের সিগারেটের কথা বলে চলে। Look into my eyes. I'm going to hypnotize you. Yes, you. Right now. No, don't look away. Look into my eyes. Relax. You want to smoke? You want a smoke that will make your mouth taste fresh? There is such a smoke. It's called Spud. New Spud. It's new. New. It's a completely new filter cigarette. Other cigarettes have filters, but this new Spud has something else. It has a light touch of menthol that freshens the smoke. Something wonderful. New Spud by the makers of Marlboro. New Spud has a filter tip. It has a crush-proof box. It has a fresh taste like it was air-conditioned. You're going to try New Spud tomorrow. You're going to try New Spud. You're going to buy a pack tomorrow. বিজ্ঞাপনে দেখানো ব্যক্তিটির অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ আর দর্শকদের হিপনোটাইজ করার কথা বলার জন্য ৮০ থেকে ৯০ দশকের এই কমার্শিয়ালটিকে টিভি থেকে ব্যান করে দেওয়া হয়। হ্যাং ইন দেয়ার জ্যাক। এটা খুবই ডিস্টার্বিং একটা বিজ্ঞাপন। একটা বলা ভুল হবে, এটা বিজ্ঞাপনের একটা সিরিজ যেটাকে ১ মাস ধরে জ্যাক ইন দ্য বক্স নামক কোম্পানি প্রমোট করে চলে, যেখানে আমরা জ্যাককে রাস্তায় হাঁটতে দেখতে পাই। হঠাৎ করে একটা বাসের সাথে জ্যাকের ধাক্কা লাগে।
Phil, I want to make sure the public knows they can get anything on our menu anytime. For instance, breakfast all day, or maybe a burger. My boss just got hit by a bus, and it looks really, really bad. Hang in there, Jack. It's not that bad. No, it's really bad. I was just lying to him to cheer him up. এই বিজ্ঞাপনটি রিলিজ হওয়ার কিছু সপ্তাহ পরে আরও একটি বিজ্ঞাপন রিলিজ হয়, যেখানে এই অ্যাক্সিডেন্টটিকে অন্য দৃষ্টিকোণে দেখানো হয়। যেখানে বিজ্ঞাপনটিতে আমরা বাসের ভেতরে থাকা একজন মহিলাকে ভিডিও রেকর্ড করতে দেখতে পাই, আর আমরা দেখি বাসটিকে জ্যাককে ধাক্কা মারতে। Oh, is it on? Is it on? Rolling. Going to the museum. Really excited. Really excited. My boss was just hit by a bus, and it looks really, really bad. Hang in there, Jack. It's not that bad. No, it's really bad. I was just lying to him to make him feel better. তারপরে পুরো মাস জুড়ে আরও একটি কমার্শিয়াল রিলিজ হয়, যেখানে বিজ্ঞাপনটিতে আমরা দেখি জ্যাকের অপারেশন করা হচ্ছে। All right, what do we got? Male, head trauma struck by a bus. It's a Jack the Box guy. Are you sure? Get in there. Yeah. I really like his sirloin burger. Yeah, but the Tacos? Breakfast? breakfast. That's it. Nurse O'Brien and I often enjoy a midnight breakfast at Jack's. So anyway, Bob. Right, I'm going in. Give me a bone saw and a hot glue gun. আরও একটা বিজ্ঞাপন এয়ার হয়, যেখানে আমরা জ্যাককে কোমাই দেখতে পাই, আর যখনই তার বন্ধু তার কোম্পানির নাম পরিবর্তনের কথা বলে তখনই সে উঠে পড়ে। Anybody home? How you doing, big guy? I was hit by a bus. Other than that, no complaints. I know you can't hear me, but I want you to know I'm moving Jack in the Box forward. Okay. I'm telling the world we serve anything on the menu anytime. Yay, Phil. And I'm changing the company name to Fill in the Box. Fill in the box? I don't think so! Somebody find my pants! I got work to do! ভাবতেও অবাক লাগে, এই কোম্পানি তার ম্যাসকটের প্রথমে অ্যাক্সিডেন্ট করায়, তারপর তাকে কোমায় রাখে, আর তারপর তাকে আবার ফিরিয়ে আনে। এই পুরো বিজ্ঞাপনের সিরিজটিকে 2009 সালে সম্প্রচার করা হয়, আর এই সিরিজের মধ্যে দ্বিতীয় বিজ্ঞাপনটি বেশ ডিস্টার্বিং বলে নেটিজেনরা মনে করে। টপ শেফ। 2007 সালে কানাডিয়ায় একটি সচেতনমূলক বিজ্ঞাপন বানানো হয়, যেখানে একটা রেস্টুরেন্টে একজন মহিলা শেফ খুবই ব্যস্ততার সাথে নিজের কাজ করছিলেন। ঠিক তখনই সে একটা গরম জলের পাত্র ধরে অন্যদিকে নিয়ে যেতেই পা পিছলে পড়ে যায়, আর ওই গরম জলও তার উপরে পড়ে যায়, এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। I'm the sous chef here. With any luck, I should be head chef by next year. I've got this amazing fiance, who I won't be marrying this weekend, because I'm about to be in a terrible accident. But really, I should have cleaned up the grease over there, and they should never put the deep fryer so close. Somebody help me! বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে যে খুবই সাবধানতার সাথে নিজের কাজগুলি করা উচিত। কানাডায় বেশ কয়েকটা ফ্যামিলি এই বিজ্ঞাপনটির উপর রিপোর্ট করায় কানাডিয়ান এই কোম্পানি এই কমার্শিয়ালটিকে বন্ধ করে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।